সমকামিতা ও ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করায় ডাক্তার মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসককে হত্যার হুমকি ও এলজিবিটি সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার শহরের দয়াময়ী মোড়ে জামালপুর ছাত্র জনতার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি আবু জোবায়েরের সভাপতিত্বে মানববন্ধনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মোহাম্মদ ইসমাইল, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সাদ হোসেন, জামালপুর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আলামিন রুহানি, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার মোহতামিম মাওলানা আলাউদ্দিন বক্তব্য রাখেন। মোহাম্মদ সরোয়ার হোসেন স্যার এবং আসিফ মাহতাব স্যারকে যেভাবে দিবালোকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য মামলা দায়ের করা হয়েছে, আমরা বুঝতেছি না এই 92% মুসলমানের দেশে একজন সমকামিতা এবং সমকামিতার সহযোগী বামপন্থী যারা রয়েছে, জুনায়েদ শাকির সহ ছাত্র ইউনিয়ন সহ যারা প্রকাশ্যে এই সমকামিতাকে যারা আপনার সহযোগিতা করতেছে, আমরা সরকারকে বলে দিতে চাই অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। এ সময় বক্তারা বলেন, মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই বাংলাদেশে পশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়িত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জামালপুরের মাটির একটি রত্ন হলো ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন স্যার, যার প্রশংসা শুধু বাংলাদেশে নয়, যিনি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমাদের দাবি, যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হল সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে ডক্টর সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব স্যারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার সার্বিক শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শিক্ষার্থী